নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ব্রেকিং আপডেট। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরুর আগেই পশ্চিমবঙ্গবাসীর জন্য এসেছে এক বিরাট সুখবর। ইতিমধ্যে নতুন যে ভোটার তালিকা অর্থাৎ 2025-এর এবং 2002 সালের যে ভোটার তালিকা তার যে ম্যাপিং হয়েছে সেখানে প্রায় 3,48,00,000 ভোটারের নামের মিল পাওয়া গেছে। আরো খবর যে সব কাগজপত্র যদি আপনার সঠিকভাবে থাকে তাহলে শুধু আধার কার্ড দিলেই কি এসআইআর এ আপনার নাম উঠবে? এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে যে প্রতিবেদনগুলি বেরিয়েছে সেগুলি আপনি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি কথা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। যেমন দেখুন, এখানে প্রথমেই বলা হয়েছে এসআইআর শুরুর আগেই সুখবর, 2002-এর তালিকায় মিলল রাজ্যে 3,48,00,000 ভোটারের নাম। দেখুন একদম পরিষ্কারভাবে এখানটায় বলা আছে। এবার আমরা দেখিনি কি লেখা আছে এই প্রতিবেদনে। যেমন প্রতিবেদনটি বেরিয়েছে, এখানে দেখুন লেখা আছে অক্টোবরের 16 তারিখ, দেখুন 2025 এই প্রতিবেদনটি বেরিয়েছে। এবার এখানে পরিষ্কার লেখা আছে দেখুন, রাজ্যে ভোটার তালিকার নিবিড় ও বিশেষ সংশোধন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া এসআইআর চালু সময়ের অপেক্ষা। তার আগে শুরু হয়েছে ভোটার তালিকায় থাকা নাম ম্যাপিং ও ম্যাচিং এর কাজ। বুধবার সেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। তবে এখনো পর্যন্ত 23টির মধ্যে 7টি নির্বাচনী জেলার ম্যাপিং এবং ম্যাচিং এর প্রক্রিয়ার কাজ শেষ হয়েছে। তবে বাকি জেলাগুলিতে আর মাত্র কিছু কাজই বাকি রয়েছে বলেই জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচনী আধিকারিক। নির্বাচন কমিশন সূত্রে খবর, সবকটি জেলা মিলিয়ে এখনো পর্যন্ত ইএসআই পোর্টালে 3,48,00,000 ভোটারের নাম ম্যাচ করে আপলোড করা হয়েছে। তবে দ্রুত বাকি থাকা সব জেলার ম্যাপিং এর কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন। জেলা ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার জন্য একজন অতিরিক্ত সিইও স্তরের কর্মকর্তাকে নিযুক্ত করা হতে পারে। মূলত বিহারের মডেলকে সামনে রেখেই পশ্চিমবঙ্গ সহ সারা দেশে চালু হবে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া বা এসআইআর। 2002 সালে যখন রাজ্যে এসআইআর হয়েছিল তখন পুরো প্রক্রিয়া হয়েছিল হাতে কলমেই, অনলাইনে বা কম্পিউটারের মাধ্যমে করার কোনো অবকাশ তখন ছিল না। তবে এবার পুরো প্রক্রিয়া হচ্ছে অনলাইনের মাধ্যমে। তাই এসআইআর শুরু হওয়ার আগে কিছুটা কাজ এগিয়ে রাখতে চাইছে নির্বাচন কমিশন। তাই ম্যাপিং এবং চেকিং এর কাজ করা হচ্ছে। নির্বাচন কমিশন এটিকে একটি টেবিল টপ এক্সারসাইজ বলেই মনে করছে, অর্থাৎ 2002-এর ড্রাফট রোলের সঙ্গে এখনো পর্যন্ত ভোটার তালিকায় যতজনের নাম উঠেছে সেসব এক এক করে মিলিয়ে নেওয়া হচ্ছে, যাতে চূড়ান্ত নাম তোলার সময় ইআরওদের ওই ভোটারদের হিয়ারিং এর জন্য ডাকতে না হয়। তাই দুটি রোলেই যাদের নাম মিলে যাচ্ছে সেই সব ভোটারদের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকছে না। তাহলে বুঝতে পারলেন যে যাদের 2002 এবং বর্তমান যে ভোটার লিস্ট রয়েছে 2025, যাদের নাম মিলে যাচ্ছে তারা কিন্তু কোনো রকম চিন্তা করার দরকার নেই, তাদের কিন্তু সেক্ষেত্রে কোনো রকম ডকুমেন্ট পেশ করার প্রয়োজন হবে না। তবে যাদের নাম ভোটার তালিকায় থাকছে না সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, যদিও অনেকের নাম না থাকাই স্বাভাবিক, কারণ এই 23 বছরে বহু ভোটারের মৃত্যু হয়েছে, আবার অনেকে হয়তো অন্যত্র চলেও গিয়েছেন কিংবা অন্য কোনো কারণে নাম তুলতে পারেননি। সেক্ষেত্রে এসআইআর চালু হলে আবারও ভোটার তালিকায় নাম তোলার অবকাশ থাকবে, যদিও এই ম্যাপিং এর কাজ এসআইআর চালু হওয়ার আগেই শেষ করতে হবে। প্রাথমিকভাবে 15ই অক্টোবর এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। তবে দেখা যাচ্ছে যে 7টি জেলা ছাড়া বাকি জেলাগুলোর এখনো কম বেশি কিছু কাজ বাকি রয়ে গিয়েছে। এদিকে গুরুত্বপূর্ণভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে তুলনামূলকভাবে সময়ের মধ্যেই অনেকটা কাজ এগিয়ে নিয়েছে নির্বাচন কমিশন, যদিও এই জেলাগুলির ক্ষেত্রে ম্যাপিং ও ম্যাচিং এর কাজ শেষ করার এই সময়সীমা বাড়িয়ে 18 অক্টোবর পর্যন্ত করা হয়েছে। রাজ্যের 23টি নির্বাচনী জেলার মধ্যে মাত্র 7টি জেলার কাজ সম্পন্ন হয়েছে। এই 7টি জেলার দাবি অনুসারে ম্যাচিং এর শতাংশ হল আনুমানিক তথ্য, যেরকম ঝাড়গ্রাম 51.36%, পশ্চিম মেদিনীপুর 62.94%, কালিম্পং 65.27%, আলিপুরদুয়ার 53.73%, পুরুলিয়া 61.29%, কলকাতা উত্তর 55.35% আর মালদা হল 54.49%। নির্বাচনী কর্মকর্তারা মনে করছেন গত 23 বছরে কলকাতা শহরতলির অঞ্চলে দ্রুত নগরায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে এই ম্যাপিং এবং ম্যাচিং এর কাজ বিলম্ব হচ্ছে। বিপুল সংখ্যক মানুষ কলকাতা থেকে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন। পাশাপাশি অন্যান্য রাজ্য থেকে মানুষজন এই রাজ্যে এসে বসবাস করছেন। 2002 সালে এই জেলাগুলিতে ভোটার সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, যার ফলে পুরানো তথ্যের উপর ভিত্তি করে নতুন তথ্য ম্যাপ করা কঠিন হয়ে পড়ছে। তাহলে বুঝতে পারলেন এখানে সম্পূর্ণ প্রতিবেদনে কি বলা হয়েছে, যে এখনো পর্যন্ত এই যে শতাংশগুলি এখানে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে বলা হচ্ছে যে 7টি জেলা মিলিয়ে প্রায়
3,48,00,000 এখানে একদম ওপরেই বলা হয়েছে ভোটারের নামের কিন্তু মিল পাওয়া গেছে, এবং বাদবাকি জেলাগুলিও কাজ প্রায় সমাপ্তির মুখে। সমাপ্তি শেষ হলে তাহলে সম্পূর্ণভাবে বোঝা যাবে কত শতাংশ মিল পাওয়া গেছে, এবং যাদের মিল পাওয়াচ্ছে না তাদের জন্য কি করতে হবে আমি আরেকটি প্রতিবেদনে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই প্রতিবেদনে কি বলা হয়েছে। এবার দেখুন, এটি TV9 বাংলার একটি প্রতিবেদন। সব কাগজ রয়েছে তো, শুধু আধার দিলে কি SIR এর নাম উঠবে আপনার? দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। এবার আমরা দেখিনি এখানে যে কি প্রতিবেদনটি দেওয়া হয়েছে দেখুন, এবং এই প্রতিবেদনটি বেরিয়েছে দেখুন, এটিও আপডেট হয়েছে 16 অক্টোবর 2025। এবার এখানে পরিষ্কার বলা হয়েছে দেখুন, দিল্লিতে হয়েছে বৈঠক, বাংলায় এসেছেন কর্তারা, এখন আবার শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় ম্যাপিং এবং ম্যাচিং। এত কিছু সবটা কি বাংলায় আসন্ন নির্বাচন ঘিরে, নাকি নেপথ্যে রয়েছে SIR তত্ত্ব? এই প্রশ্ন উড়িয়ে দিতে পারছেন না একাংশ। বাংলায় ভোটারদের পারদ যত চড়ছে তত যেন বুদবুদের মতন ফুলে উঠছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এই SIR ইস্যু। তৃণমূল বলছে একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে পড়বে খারাপ, বিজেপি বলছে 1 কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাবেই। SIR কি, কেন হয়, বিহারে দেখে তা ইতিমধ্যে জেনে গিয়েছে বাংলা ও বাঙালি। এই মুহূর্তে একটি বিষয় মস্তিষ্ক কাচের মতো স্বচ্ছ করে নেওয়া প্রয়োজন, তা হলো SIR এমন একটি বিশেষ ক্ষমতা যা একমাত্র রয়েছে নির্বাচন কমিশনের হাতেই। 1950 সালে দেশে সংবিধান লাগু হওয়ার পর কমিশন দুটি বিশেষ ক্ষমতা পেয়েছিল, একটি হলো নির্বাচন করানোর দায়িত্ব, অন্যটি হলো ভোটার কারা হবে তা খতিয়ে দেখা। পক্ষান্তরে এই ভোটারের খতিয়ে দেখার পদ্ধতিকেই বলা হয় নিবিড় পরিমার্জন বা SIR, যেটা আমরা বলছি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এবার সংবিধানে জনগণের প্রতিনিধিত্বের আইন অনুচ্ছেদে 21 অনুযায়ী একটি দেশে ভোটার কারা তা যাচাইয়ের জন্য কমিশন সময় মেনে সমীক্ষা চালাতে পারে। বাংলায় শেষবার এই সমীক্ষা হয়েছিল 2003 সালে, এরপর হতে চলেছে সম্ভবত 2025 সাল, অর্থাৎ এই বছর। তবে এই নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কোনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন, কিন্তু হাবে ভাবে বোঝাতে কিছু কমতি রাখেনি তারা। এবার প্রশ্ন হলো, SIR হলে আপনার কাছে কি জমা দেওয়ার জন্য সেই প্রয়োজনীয় নথিগুলি রয়েছে? যে 11টি তথ্যের কথা একেবারে প্রথম দিকে বলে আসছে কমিশন, এক নজরে দেখে নিন কি কি নথি প্রয়োজন। যেমন প্রথমেই এখানে যেটা বলা হয়েছে সেটা দেখুন, প্রথমত হলো আপনি রাজ্যের বা কেন্দ্রীয় সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মী হলে সেই সংক্রান্ত নথি, যারা 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্মেছেন তাদের সেই সংক্রান্ত যে কোনো তথ্য বলে রাখা প্রয়োজন। বিহারে SIR এর সময় প্রথম দিকে এই ক্ষেত্রে জন্ম শংসাপত্র চেয়েছিল বা জোর দিয়েছিল কমিশন, কিন্তু পরে তারা জানায় এই জন্ম তারিখ এবং জন্মস্থানের সপক্ষে তালিকায় উল্লিখিত 11টি নথির মধ্যে যে কোনো একটি জমা দিলেই চলবে। পরেরটি হলো, তৃতীয় নম্বর হলো 1987 সালের পর জন্ম ভোটারদের দিতে হবে জন্ম শংসাপত্র, থাকতে হবে ভারতীয় পাসপোর্ট, জমা দিতে হবে স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে দেওয়া শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র, এক্ষেত্রে মাধ্যমিকের সার্টিফিকেট চলতে পারে। এরপর যেটি আসছে, দিতে হবে রাজ্য সরকারের প্রদত্ত বাসিন্দা শংসাপত্র বা ডোমিসাইল সার্টিফিকেট। কেউ যদি বনাঞ্চলে থাকেন সেক্ষেত্রে বন দপ্তরের প্রদত্ত শংসাপত্র, কেউ যদি সংরক্ষিত সম্প্রদায়ের হন তার ক্ষেত্রে সেই সংক্রান্ত নথি, NRC শংসাপত্র যদি সংশ্লিষ্ট রাজ্যের হয়ে থাকে। এছাড়াও জমা দেওয়া যেতে পারে রাজ্য সরকারের প্রদত্ত ফ্যামিলি রেজিস্টার, জমি থাকলে তার নথি অর্থাৎ দলিল বা পর্চা। অবশ্য কারো যদি শেষবার SIR হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকে, অর্থাৎ বাংলার ক্ষেত্রে 2003, দেখুন ভালো করে এখানে দেখে নিন, বাংলার ক্ষেত্রে 2003 সালের ভোটার তালিকায় নাম থাকে, সেক্ষেত্রে তার এসব নথি জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। 2003 এখানে বলা হয়েছে, 2002 যেটি হয়েছিল সেটির ক্ষেত্রেও একই প্রযোজ্য, যে তাদের যদি মিল থাকে তাহলে কিন্তু কোনো রকম নথি দেওয়ার প্রয়োজন নেই। এই SIR নিয়ে সবচেয়ে চর্চিত প্রশ্ন হলো, আধার কার্ড কি মান্যতা পাবে? সুপ্রিম কোর্টের নির্দেশ, শুধুমাত্র বিহারে আধার কার্ডকে দ্বাদশ নথি হিসাবে যুক্ত করেছিল নির্বাচন কমিশন, তবে এটি প্রামাণ্য নথি নয়, পরিচয় প্রদানকারী নথি। অর্থাৎ কমিশনের কাছে আধার কার্ড কারো নাগরিকত্বের প্রমাণ করে না, বরং পরিচয়পত্রের প্রমাণ মাত্র। সেই একই নিয়ম দেখা যেতে পারে বাংলার ক্ষেত্র। গত মাসে সব রাজ্যের সিইওদের নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। সূত্রের খবর, সেখানে বাংলার ক্ষেত্রে দ্বাদশ নথি হিসাবে আধার কার্ডকে মান্যতা দিয়েছে কমিশন। তারা জানায়, যেহেতু প্রামাণ্যপত্র নয় তাই আধার কার্ডের সঙ্গে ওই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি সমীক্ষায় নাম তুলতে ইচ্ছুক ভোটারদের জমা দিতে হবে। একদম এখানে দেখুন পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, যেহেতু প্রমাণপত্র নয় তাই আধারের সঙ্গে 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি সমীক্ষায় নাম তুলতে ইচ্ছুক ভোটারদের জমা দিতে হবে। বলে রাখা ভালো, এই বৈঠকে উঠেছিল স্বাস্থ্যসাথী কার্ডের কথা। বাংলার সিইওকে
রাজ্য আগেই প্রস্তাব দিয়েছিল স্বাস্থ্যসাথীকে কার্ডকে এসআইআর এর নথির তালিকাভুক্ত করার, যার ভিত্তিতে সেই প্রস্তাব দিল্লির বৈঠকে পেশ করেন রাজ্যের সিইও। কিন্তু এই কার্ড নাগরিকত্বের প্রমাণ না হয় তা খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন না, কারণ এটি কোনো নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে এখানে বুঝে নিলেন দুটি যে প্রতিবেদন এখানে দেওয়া হয়েছে। প্রথম প্রতিবেদনে আমরা দেখিয়ে দিলাম যে কটি অলরেডি যেখানে ম্যাপিং হয়ে গেছে যে জেলাগুলিতে, সেখানে অলরেডি দেখুন 3,48,00,000 ভোটার নামের কিন্তু মিল পাওয়া গেছে। আর পরবর্তী যেটিতে দেখালাম যে আধার কার্ডকে মান্যতা দেওয়া হবে কিনা, যে আধার কার্ডকে শুধুমাত্র দেওয়া হবে কিনা মান্যতা, না তার সঙ্গে এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক উপকারে লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন।